মোশাররফ ভাই, জি, এইটা কি? এটা মাটির ওয়াল। মাটির ওয়াল? জি, মানে একদম পিওর মাটি? একবার পিওর মাটি। স্যারে মাটি দিয়ে ওয়াল দিতে বলছে। এই নুহাশপল্লীর মানে পুরো দেয়ালি কি এই মাটি না, দিয়ে করা? সামনের যে অংশটা এটা স্যার মাটি দিয়ে করাইছে। শুধু সামনের অংশটা? হ্যাঁ, এখান থেকে শুরু। আর স্যারের বিশেষ দিন যেগুলো মোম জ্বালাইতাম। হ্যাঁ, এখানে মম জ্বালাইতো? হ্যাঁ, সবগুলা দারুণ তো। রাত্রে। এই যে অনেক মমের চিহ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার থাকতে যে এগুলো জ্বালাইতেন, স্যার চলে যাওয়ার পরে কি জ্বালানো হয়েছে? জ্বালাই আমরা স্যারের জন্মদিনে জ্বালাই। আচ্ছা, স্যারের জন্মদিনে মৃত্যুদিনে আপনারা এটা জ্বালান না? আমরা ওইটা কি রাতের বেলায় সব বন্ধ করে দিয়ে করেন? সব লাইট অফ, সুন্দর হয় নিশ্চয়ই। সব লাইট অফ থাকে। আচ্ছা, এই মাটি দিয়ে এরকম দেয়াল করার কারণ কি? আমার সব মাটির বাড়ি ছিল। আপনাদের বাড়িতেও মাটি? একদম মাটির ঘর, চাল পাতার বেড়া। অনেক 95-96 দিকে এই গ্রাম একদম অজপাড়া যায়। তখন স্যার করে মাটি দিয়ে বানাও, মাটির লোক নিয়ে আসো, পরে মাটি দেওয়া। আরে এই যে টিনের চালের মতো যে উপরে এই মাটিটা ধসে যাবে দেখে এই চালটা দেওয়া হয়েছে। এটা কি দুই পাশেই আছে না? দুই পাশে আছে, এই মাটিটা রক্ষা করার জন্য। মাটি যাতে ধসে না পড়ে, হ্যাঁ, বৃষ্টির পানি যাতে না লাগে, কারণ মাটির শত্রু তো পানি। পানি লাগলে তো মাটি একদম লাল মাটি না, গলে যাবে। হ্যাঁ, আর এমনি লোহার চেয়ে শক্ত। আমরা নুহাশপল্লীতে এসে মাটির এই সুন্দর দেয়াল দেখে মুগ্ধ হলাম।